নরমালি হচ্ছে মাস্টার সার্ভিস হচ্ছে 600 টাকা। আর যে ভাই আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র 400 টাকা। ভাই রেগুলার সার্ভিসে কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, আপনার ভিডিও দেখে আসলে 300 টাকা নর্মাল, 250 টাকা। রেগুলার সার্ভিসে 50 টাকা অফ আর মাস্টার সার্ভিসে 200 টাকা অফ। আচ্ছা মতলব ভাই, আরেকটা সার্ভিস যে থাকে ওয়াশ প্লাস লুক, ওগুলোর প্রাইস কেমন? এটা 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, আপনি ভিডিও দেখে আসলে 80 টাকা। সাইকেল সার্ভিসিংয়ের ক্ষেত্রে মোতালেব ভাই সর্বপ্রথম যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের ফুটপ্যাকগুলো খুলে ফেলতেছে। ওই স্টার্ন করার ক্ষেত্রে সবাই ফুটপ্যাক লাগায় থাকে, এই ফুটপ্যাকগুলো খুলে ফেলতেছে সাইকেল থেকে। আর স্টার্ন সাইকেলে হচ্ছে ফুটপ্যাক করার জন্য আপনাদের এক্সেলটা চেঞ্জ করতে হয়। যাদের বলের হাব তাদের তো সরাসরি এক্সেল কিনতে পাওয়া যায়, আর যাদের বেয়ারিং হাব তাদের ক্ষেত্রে হচ্ছে এক্সেলটা বানিয়ে নিতে হয়, তাদের এক্সেলটা সরাসরি কিনতে পাওয়া যায় না। যাদের এই টাইপের কাজ করাইতে চান, এক্সেল বানাইতে চান অথবা সরাসরি কিনতে চান, মোতালেব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সে সম্ভবত এই কাজটাও করে থাকে, মানে সাইকেলের এক্সেল বানিয়ে দেয়। তবে এগুলোর ক্ষেত্রে আপনাদের সময় নিয়ে যাইতে হবে, এগুলো একটু সময় সাপেক্ষ কাজ। যারা স্টার্ন করেন তাদের এই কাজটা করে থাকেন, সচরাচর নর্মাল মানুষজন এটা করে না। এরপর সে যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের চাকাগুলো সর্বপ্রথম ধুয়ে নিতেছে। আর সে একটা স্প্রে গানের মাধ্যমে সাইকেলের চাকাটা ধুইতেছে। স্প্রে গানের মাধ্যমে ধুইলে হচ্ছে সময় কম লাগে, প্লাস হচ্ছে আপনাদের বেশি পরিষ্কার হয়, নর্মালি হাতে ধোয়ার চেয়ে বেশি পরিষ্কার হয়। স্প্রে গান থেকে ময়লাটা প্রথমে ছড়া দিলে তারপর হচ্ছে এটা হালকা একটু ডলা দিলেই সব ময়লা উঠে পড়ে। সে এক এক করে দুইটা চাকাই ধুয়ে নিতেছে, তারপর চাকার সাথে ডিস্ক ক্যাসেট যা যা আছে সব কিছু সুন্দর মতো ধুয়ে নিতেছে। চাকা ধোয়া মোটামুটি শেষ। এখন সে যে কাজটা করতেছে সাইকেলের বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো উপরে তুললো। এখন সবগুলো এক এক করে ধুবে। সর্বপ্রথম সে হচ্ছে ফ্রেমটাকে পানি দিয়ে ভালো করে ধুবে, মানে পানি মারবে ফ্রেমটাতে, যত ময়লা আছে যাতে ময়লাগুলো একটু ছাইড়া দেয় বা একটু নরম হয়। তারপর হচ্ছে সে এটাকে হাতের ডইলে ডইলে পরিষ্কার করবে, কারণ হচ্ছে পানি সর্বপ্রথম দিয়ে নিলে ময়লাগুলো অনেকটা ইজি হয়ে যায়, তারপর হচ্ছে এটা ধোয়াটা অনেকটা ইজি। যদি পানি না দিয়ে সরাসরি আপনার ব্রাশ দিয়ে দেওয়া দেয় সেক্ষেত্রে হচ্ছে দাগ দুগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পানি দিলে সেই জিনিসটা আর হয় না। আর ধরেন কাদা বালু থাকলে ওটা হচ্ছে দাগ পড়ে যায় যদি আপনি হাত দিয়ে জোরে ডলা দেন। এই জন্য আগে পানি দিয়ে তারপর হচ্ছে ধোয়ার নিয়ম। যে কোনো সাইকেলের ক্ষেত্রে এই কাজটা করতে হয়। সর্বপ্রথম হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে ধুতে হয়, সাইকেল হোক বাইক হোক যাই হোক, পানি দিয়ে ময়লাগুলো হালকা করে ছড়ায় তারপর হচ্ছে আপনাদের ধুইতে হয়। এরপর সে যে কাজটা করতেছে সেটা হচ্ছে সমস্ত সাইকেলে সাবান মাখাইতেছে, সুন্দর করে সাবান মাখাইতেছে যাতে হচ্ছে ময়লাগুলো একবারে উঠা যায় আর দাগ দুগ না থাকে। মানে ময়লাটা একবারে উঠানোর জন্য সাবান মাখানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাবান দিয়ে আস্তে আস্তে ডলালে সব ময়লা সুন্দর মতো উঠা যায়। নর্মালি পানি দিয়ে ধুলে ওই ময়লা আবার একটু পরে দেখি ভাইসে ওঠে, কিন্তু সাবান দিয়ে ধুলে ওই ময়লাটা একবারে গায়েব হয়ে যায়। সাইকেলটাকে পুরোপুরি সাবান মাখায় ফেলা শেষ এক পর্যায়ে। এখন যে কাজটা সে করবে সেটা হচ্ছে পুরো সাইকেলটাকে স্প্রে গানের মাধ্যমে একবারে হাই প্রেশারে ধুয়ে ফেলবে। হাই প্রেশারে ধুইলে যা চিপায় চাপায় ময়লা আছে সব কিছু হচ্ছে একবারে চলে যাবে। এখন হচ্ছে সে সাইকেলটাকে ভালো করে সাবান মাখানো মোটামুটি শেষ করলো। এখন সে স্প্রে গানের মাধ্যমে সমস্ত সাইকেলটাকে ধুয়ে ফেলতেছে। সাইকেল ধোয়া শেষ। এখন হচ্ছে সে সাইকেলটা রাখছে একটা জায়গায় শুকানোর জন্য। এরপর সে হাবটাকে খুলতেছে। এটা হচ্ছে একটা বিয়ারিং হাব। দেখেন কীভাবে করে বিয়ারিং হাবগুলো খুলতে হয়। আর বিয়ারিং হাবগুলো থেকে সে বিয়ারিংগুলো বের করবে, বের করে হচ্ছে এক এক করে দুইটা হাব মানে দুইটা বিয়ারিংই গ্রিস করবে। সামনে দুইটা বিয়ারিং থাকে, পেছনে দুইটা বিয়ারিং থাকে, আবার চারটা বিয়ারিংও থাকে। কিছু কিছু সাইকেলে চারটা, কিছু কিছু সাইকেলে দুইটা। এই সাইকেলে হচ্ছে চারটা বিয়ারিং, তবে দুইটা খোলা যায় দুইটা খোলা যায় না। এখন হচ্ছে সে সর্বপ্রথম বিয়ারিংটা খুইলা পরিষ্কার করতেছে, কোন টোন যা আছে সব কিছু পরিষ্কার করতেছে। বিয়ারিংয়ের উপরে যে সিলটা আছে সেই সিলটা খুলতেছে। খুলে হচ্ছে ভিতরের যত গ্রিসগুলো আছে সেগুলো হচ্ছে আগের গ্রিসগুলো খুলে খুলে পরিষ্কার করতেছে, মানে পুরোনো গ্রিসগুলো সব ফেলে দিতেছে, এক এক করে চেষ্টা করতেছে যাতে আগের গ্রিসটা আর না থাকে। এরপর সে যে কাজটা করতেছে গ্রিজের কোটা নিল। কোটা নেওয়ার পর সে হালকা একটু গ্রিজ নিল। এখানে বেশি পরিমাণ গ্রিজ দেওয়া যাবে বিষয়টা এমন না, যতটুকু প্রয়োজন অতটুকু দিতে হবে। সে পরিমাণ মতো গ্রিজ দিয়ে আবার সে যেই সিলটা খুলছিল সেই সিলটা আবার লাগিয়ে দিতেছে যাতে ভিতরে ময়লা না জমে। এরপর সে যে কাজটা করতেছে ভিতরে যে একটা বিয়ারিং আছে হাবের মধ্যে সেই বিয়ারিং থেকে সিলটা খুলছে।
খুইলা সে ভিতরের হাবটাকে পরিষ্কার করতেছে, হাব না তো ভিতরের বিয়ারিংটাকে পরিষ্কার করতেছে, পরিষ্কার করে সেটাকে হচ্ছে আবার গ্রিস করে দিচ্ছে। গ্রিস করে দেওয়া হয়ে গেলে সে আবার সিলটা লাগায় সে সুন্দর মতো আবার হাবটাকে সেটিং করে নিচ্ছে। এরপর সে হচ্ছে যে গ্রিসগুলো বাইরে ছিল সেটা মুছে নিতেছে একটা কাপড়ের মাধ্যমে। মুছে নেওয়া শেষ হইলে সে হচ্ছে হাবের যে কোণগুলো থাকে, দুই সাইডে দুইটা কোণ থাকে, সেই কোণগুলোকে জায়গা মতো বসায় দিতেছে। বসায় দেওয়ার পর সে হালকা একটু বাড়ি দিয়ে মানে এটা জায়গা মতো বসছে নাকি সেটা দেখে নিতেছে। সামনের হাবের কাজ শেষ, এখন যে কাজটা করতেছে পেছনের হাবটা এখন সার্ভিস করবে। চলেন দেখি কিভাবে পেছনের হাব সার্ভিস করে সেই বিষয়টা। সর্বপ্রথম যে কাজটা, এক্সেলটা খুলে নিতে হবে। এক্সেল খোলার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাসেটটাকে খুলে নিতে হবে। সাবধানের সাথে ক্যাসেটটাকে সুন্দর মতো খুলে নিতে হবে। চলেন দেখি কীভাবে করে সাইকেলের ক্যাসেট খুলতে হয়। যাদের কাছে যন্ত্রপাতি আছে তারা হচ্ছে সার্ভিসটা বাসায় করতে পারবেন, আর যাদের কাছে যন্ত্রপাতি সবগুলো নাই তারা দোকান থেকে সার্ভিস করাটাই সবচেয়ে উত্তম। এখন হচ্ছে ফ্রি হাবটা খুলে নিতেছে। আর বিয়ারিং কীভাবে করে এটা ওয়াশ করতে হয় এটা হচ্ছে আগের পার্টটাতে দেখছেন, আগের পার্টটা বলতে আগের হাবটাতে দেখছেন। এটাতে আর বিয়ারিংটা দেখাইতেছি না কীভাবে করে সার্ভিস করতে হয়। এখানে দেখাবো হচ্ছে কিভাবে করে আপনাদের ফ্রি হাবের যে কাটাগুলো আছে টিক 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 শব্দ যে করে এই জিনিসটা কিভাবে করে ঠিকঠাক করতে হয় বা এই জিনিসটাকে কিভাবে করে ওয়াশ করতে হয় সেই জিনিসটা। তাও একটু দেখে নেন কীভাবে করে হচ্ছে সাইকেলের হাবের বিয়ারিংগুলো গ্রিস করতে হয়। সাইকেল গ্রিস করা তো দেখছেন, মানে হাব গ্রিস করা দেখছেন, বিয়ারিংটা গ্রিস করাটা একটু দেখে নেন, তাহলে হচ্ছে যাদের যন্ত্রপাতি আছে বাসায় নিজেরাও করতে পারবেন। খালি আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাসেট খোলার যন্ত্রটা প্রয়োজন, বাকি আর কোনো কিছু লাগবে না। ওই একটা জিনিস থাকলে আপনারা বাকি সব জিনিস নিজেরাই পারবেন। এখন হচ্ছে সাইকেলের মধ্যে যে হাবটা থাকে, হাব না তো সাইকেলের মধ্যে যে বিয়ারিংটা থাকে সেই বিয়ারিংটা কীভাবে করে পরিষ্কার করতে হয় এগুলা কেউ আবার খুইলা বারবার ওয়াশ করতে যায় না। চেষ্টা করবেন যত কম সম্ভব সাইকেলকে পানিতে লাগানো, মানে সাইকেলে হাবে পানি যাতে না যায় এই জিনিসটা সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনাদের 2 দিন পর পর সার্ভিস সেন্টারে যেয়ে সাইকেলের হাব গ্রিস করতে হবে না, এটা করতে হবে না, সেটা করতে হবে না। সাইকেলের একমাত্র শত্রু হচ্ছে পানি, কারণ এটার মধ্যে অনেক গ্রিস থাকে। গ্রিসগুলো যদি আপনার পানিতে ধুইয়া জায়গা তাইলে হচ্ছে আপনাদের সাইকেলে বিভিন্ন ধরনের সমস্যা করবে, আওয়াজ করবে, রোলিং পাবেন না, বিভিন্ন ধরনের সমস্যা করবে। আর যদি গ্রিসটা সাইকেলের মধ্যে সবসময় থাকে তাহলে হচ্ছে আপনারা অনেক ভালো একটা সাপোর্ট পাবেন। এই জন্য চেষ্টা করবেন সবসময় সাইকেলে যাতে গ্রিসটা লাইগা থাকে, সাইকেলে যত কম সম্ভব বৃষ্টির মধ্যে বের করা বা পানি দেওয়া না ধোয়া। মানে আপনাদের যখন সার্ভিস করবেন তখন সমস্যা নাই, রেগুলারই 2 দিন পর পর সাইকেল ভালো করে ধোয়া টোয়া এগুলোর দরকার নাই, কারণ সাইকেলে পানি গেলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়, অন্য কিছুতে সাইকেলের এত ক্ষতি হয় না। এখন চলেন দেখি সাইকেলের ফ্রি হাবটা কীভাবে করে মানে কাটাগুলা খুলে সেটা আবার কীভাবে করে ওয়াশ করে। চলেন দেখি এক এক করে সবগুলো কাটা খুলে নিচ্ছে, খুলে নিয়ে এগুলো সবগুলো একটা একটা এক করে পরিষ্কার করতেছে। মানে পুরানা যেই গ্রিসগুলো আছে সবগুলো উঠে নিতেছে, উঠে নিয়ে নতুন করে গ্রিস করে দিবে সম্ভবত। আর এই কাটাগুলোর মাধ্যমে আপনাদের সাইকেলের যে একটা শব্দ হয়, হাবের যে শব্দ হয়, এক একজনের হাবে এক এক রকম শব্দ, তার একমাত্র কারণ থাকে এই কাটাগুলা। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই কাটাগুলা কিনতে পাওয়া যায় নাকি? এই কাটাগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু কোথায় কিনতে পাওয়া যায় এটা বলতে পারতেছি না। অনলাইনে বিভিন্ন শপগুলোতে দেখবেন এই কাটাগুলো কিনতে পাওয়া যায়। এখন হচ্ছে এই কাটার মধ্যে একটা স্প্রিং জাতীয় জিনিস আছে, সেই জিনিসটা উঁচায় নামায় দিলেই হচ্ছে আপনাদের সাইকেলের শব্দ চেঞ্জ হয়। মানে আপনাদের চাইলে শব্দ বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। এই কাটাগুলো পরিবর্তন করে আপনাদের যে কোনো সাইকেলে হাবের শব্দ কম বেশি করা যায়, কিন্তু এই কাটাগুলো কই কিনতে পাওয়া যায় এটা আমি বলতে পারতেছি না। এখন হচ্ছে সবগুলো কাটা এক এক করে লাগা নিতেছে সুন্দর মতো। কাটাগুলো লাগানোর পর দেখতেছে সবগুলো ঠিক মতো উঠতেছে নামতেছে নাকি। মানে আপনাদের যদি কাটাগুলো না উঠিয়ে নামে তাহলে কিন্তু আপনাদের হাবটা জ্যাম হয়ে যাবে। আপনি যখন পেছনে প্যাডেল দিবেন তখন কিন্তু হাবটা ঘুরবে না। এই জন্য হচ্ছে সবগুলো টেস্ট করে নিতে হবে। প্রতিটা কাটা লাগানোর পর স্প্রিংটা ঠিক মতো কাজ করতেছে নাকি হাত দিয়ে একটু দেখে নেবেন, স্প্রিংগুলো ঠিক মতো কাজ করতেছে নাকি, ডাবতেছে নাকি, আবার ডাবলে ঢুকে যাইতেছে নাকি, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। শুধু ডাবলেই হবে না, আপনাদের ওইটা আবার সুন্দর মতো ফেরত আসতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন হচ্ছে সে এটার উপরে গ্রিস করে দিতেছে। আপনাদের যত বেশি গ্রিস দিবে তত আওয়াজ কম হবে, যত কম গ্রিস দিবে তত আওয়াজ বেশি হবে। এখন দেখি এটা কীভাবে করে বসায়। এটা বসানোর জন্য যেটা করতে হবে, এটা চারপাশ দিয়ে চাপ দিয়ে এটা বসায় দিতে হবে একটা সুতার মাধ্যমে বা কিছু একটা দিয়ে টান দিয়ে ধরে
এটা বসায় দিতে হবে। এই দেখেন এটা বসে গেছে, বসে গেলে এটা লক হয়ে যাবে, আর এটা টান দিলে খুলে আসবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা খোলা সহজ, লাগানো কঠিন। হাবটা মোটামুটি রেডি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাবের মধ্যে ক্যাসেটটা আবার পুনরায় ফিটিং করতে হবে। কাটাগুলো মিলিয়ে সুন্দর মতো ক্যাসেটটা বসে আপনাদের যে লকটা আছে সেই লকটা করে দিলেই হবে। আর সবাই চেষ্টা করবেন, যারা নিজেরা করবেন তারা হচ্ছে এই ক্যাসেটের লকটা যাতে ঠিক মতো হয় এই জিনিসটা খেয়াল রাখবেন। হুইলসেটের পার্ট মোটামুটি শেষ। এখন যে কাজটাকে হাত দিবে সেই কাজটা হচ্ছে সাইকেলের বটম ব্র্যাকেট গ্রিস। যাদের সাইকেল হচ্ছে হলোটেক তারা বটম ব্র্যাকেটটা গ্রিস করে নেবেন, আর যাদের সাইকেল হচ্ছে হলোটেক ছাড়া তারাও চাইলে বটম ব্র্যাকেটটা গ্রিস করে নিতে পারেন। সব সাইকেলেই বটম ব্র্যাকেট গ্রিস করা যায়। সেম প্রসেস। সর্বপ্রথম আপনার সাইডের কোণগুলো খুলে নিতে হবে, তারপর হচ্ছে ভিতরের যে বেয়ারিংটা আছে, ভিতরের বেয়ারিংয়ের মধ্যে যে সিলটা আছে সেই সিলটারে সুন্দর মতো খুলে নিতে হবে। সিলটারে খুইলা আগের যাবতীয় যা গ্রিজ থাকে, ময়লা গ্রিজগুলো, পুরানা যত গ্রিজ আছে সব কিছু সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে। সুন্দর মতো পরিষ্কার করে নিতেছে, দেখতেছেন। পরিষ্কার করা হয়ে গেলে যে কাজটা করতে হবে, ভিতরে বালু টালু অনেক কিছু থাকতে পারে বটম ব্র্যাকেটের মধ্যে, যদি পারেন এরকম স্প্রে গান দিয়ে হচ্ছে বাতাস দিয়ে যা ময়লা আছে সব ভিতর থেকে সরায় নেবেন দুই সাইডেই। যাদের কাছে স্প্রে গান নাই তারা হচ্ছে W40 দিয়ে করতে পারেন, ওয়াশ করতে পারেন। W40 দিয়ে স্প্রে করলে আপনি দেখবেন ভিতরে যত ময়লা আছে সব কিছু বের হয়ে আসছে। তারপর হচ্ছে আপনারা সুন্দর মতো ওইটাতে একটা কাপড় দিয়ে পরিষ্কার করবেন। কাপড় দিয়ে পরিষ্কার করা হইলে ওটাকে আপনারা আবার পুনরায় গ্রিস করে দিতে পারেন। গ্রিস করে দেওয়ার প্রসেস খুব সহজ। যাদের বিশেষ করে সব কিছুই বেয়ারিং তারা হচ্ছে নিজেরাই চাইলে এই সার্ভিসটা করতে পারেন। এর জন্য ওই দৌড়া দোকানে যাওয়ার কিছু নাই। আর যাদের কাছে ধরেন কাজটা খুব কঠিন মনে হচ্ছে আর নিজের হাতে এত সময় নাই, পারবো না, ভয় লাগতেছে, তারা হচ্ছে চেষ্টা করবেন দোকানে যে এই জিনিসগুলো করার জন্য। আর মোতালেব ভাইয়ের দোকানের লোকেশনটা দেওয়া থাকবে, তারা হচ্ছে যারা করতে চাচ্ছেন তার কাছ থেকে সরাসরি তার দোকানে চলে যাবেন। তার দোকানের লোকেশন হচ্ছে ইব্রাহিমপুর বাজার, ডাচ বাংলা ব্যাংকের বুথ যে আছে তার ঠিক উল্টা পাশেই তার দোকান। আর যার সাইকেল সেই ভাই একটু হেল্প করতেছে মোতালেব ভাইকে, সে নিজে একটু বেশি করে পরিষ্কার করে দিতেছে, কারণ যার সাইকেল তার সাইকেলের প্রতি একটু মায়াটা বেশি থাকবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ধরেন আমার সাইকেলেও যদি কেউ সার্ভিস করে আমি চেষ্টা করব সর্বোচ্চ হচ্ছে এটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। মানে আমি নিজে যতটা পরিষ্কার করব অতটা পরিষ্কার তো আর কেউ করবে না, কারণ জিনিসটা আমার, ওটা যত্ন আমারই করতে হবে। এরপর হচ্ছে মোতালেব ভাই যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের বটম ব্র্যাকেটটা ফিটিং করে ফেলতেছে। বটম ব্র্যাকেট না তো, আপনার যে ক্র্যাঙ্ক সেটটা আছে সেটা ফিটিং করে ফেলতেছে। আর হলোটেক ক্র্যাঙ্ক সেট ফিটিং করার পর একটু টাইট থাকে, আপনাদের হালকা একটু চালাইলে জিনিসটা লুজ হয়ে যায়। আর দেখতেছেন একটা নাট লাগাইতেছে লাল রঙের। এই নাটটা হচ্ছে সবার, যাদের বিশেষ করে হলোটেক বটম ব্র্যাকেট আছে তারা এই নাটটা পর্যাপ্ত টাইট দিয়ে রাখবেন, নয়তো যে কোনো সময় আপনার হলোটেক বটম ব্র্যাকেট থেকে ক্র্যাঙ্ক সেটের একটা পার্ট কিন্তু খুলে যেতে পারে, রাস্তায় বিশাল বিপদে পড়বেন। আমরা গ্রুপে সাইকেল রাইড করতেছি লং রাইড করে, বিশেষ করে হঠাৎ করে দেখছি অনেকের আপনার হলোটেক ক্র্যাঙ্ক সেট যাদের আছে একটা পাশ খুলে পড়ে গেছে। তার কারণ ছিল আপনার এই যে লাল রঙের জিনিসটা দেখতেছেন, এই জিনিসটার নাম কি জানি না, এই জিনিসটা হচ্ছে ঢিলা হয়ে গেছিলো কোনো এক সময় রাইড করতে করতে খুলে গেছে। এখন যে কাজটা ধরছে সেটা হচ্ছে সাসপেনশন ওয়াশ। সাসপেনশনের নিচের পার্টটা ওয়াশ করবে। চলেন দেখি সাইকেলের সাসপেনশন নিচের পার্ট কিভাবে করে ওয়াশ করে। সবাই মোটামুটি নিজেরাই পারবেন এই কাজটা, খুব একটা কঠিন না। সর্বপ্রথম আপনাদের দুইটা বোল্ট খুলে নিতে হবে। দুইটা বোল্ট খোলা হয়ে গেলে আপনাদের আস্তে আস্তে যাবতীয় যে কটা তার আছে, মানে ব্রেক কেবল টেবল, ব্রেকের ক্যালিপার টেলিপার সব কিছু খুলে ফেলতে হবে। খোলা শেষ হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে, উপরের যে পার্টটা আছে সাসপেনশনের, এটা হচ্ছে আপনারা টান দিলেই দেখবেন আস্তে করে এটা খুলে আসছে। আর যে কয়টা নাট বোল্ট আছে সবগুলো যত্ন সহকারে রাখবেন যাতে না হারায়। এরপর একটা কাপড় নেবেন, কাপড় নিয়ে ভিতরে যা ময়লা আছে সব কিছু একটু একটু করে পরিষ্কার করবেন। যদি পরিষ্কার ওই পরিমাণে না থাকে তাহলে কিন্তু আপনাদের সাসপেনশনের ভিতরে জং পড়ে যাবে, কারণ সাসপেনশনের এই পার্টটা আপনাদের কোনো সময় অ্যালয় হয় না, বাকি পুরো সাসপেনশনটাই অ্যালয় হয়ে থাকে। এই পার্টটা অ্যালয় না হওয়ার কারণে এটাতে ময়লা জায়গা দেওয়া থাকতে যাবে না, যে কোনো সময় আপনাদের জায়গাটাতে জং পড়ে যেতে পারে। আর চেষ্টা করবেন অন্তত বছরে একবার হইলেও সাসপেনশনটা খুলে গ্রিস করে দেওয়ার জন্য। যদি আপনাদের গ্রিস করে নেন তাহলে হচ্ছে আপনাদের সাসপেনশনে
জং টং আসবে না, অনেক দিন সুন্দর মতো সাইকেলটা চালাইতে পারবেন। আর এক্সিএম সাসপেনশন অনেক ভালো, আপনারা খুলে ওয়াশ করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় ওয়াশ করার ক্ষেত্রে সাইকেলের যে সাসপেনশনের এই ভিতরের অংশের একটা অয়েল সিল আছে বা একটা সিল আছে, এই সিলটা যাতে না খুলে। এই সিলটা খুলে যদি ওয়াশ করেন তাহলে হচ্ছে আপনাদের ভবিষ্যতে সাসপেনশনের এই সিলটা নষ্ট হয়ে যাবে, কারণ এই সিলগুলো কিনতে পাওয়া যায় না। সিলগুলো কিনতে না পাওয়া যাওয়ার কারণে এইগুলো খুললে হচ্ছে বিপদে পড়তে হবে, কারণ হচ্ছে ভবিষ্যতে যখন আপনারা পাবেন না, এটা নষ্ট হয়ে যাবে, সাসপেনশনটার মধ্যে অনেক ময়লা ঢুকবে, এক সময় দেখবেন সাসপেনশনটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন এগুলো না খুলে সুন্দর মতো গ্রিস করার জন্য ভিতরে একটা কাপড় দিয়ে সব পরিষ্কার করে নেবেন। এরপর সাসপেনশনটা একটু একটু করে লাগাই ফেলবেন। লাগাই ফেলা হয়ে গেলে পর্যাপ্ত টাইট দিয়ে দিবেন। আপনাদের নাট বল্টুগুলো সুন্দর মতো দুই পাশে আস্তে আস্তে করে পর্যাপ্ত টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়া হয়ে গেলে আপনাদের দেখবেন সাসপেনশনটা ঠিক মতো কাজ করতেছে কি না। এখন দেখেন, একটু চাপ দিয়ে দেখেন সাইকেলের সাসপেনশন কেমন কাজ করে। একবারে নতুনের মতো সাইকেলের সাসপেনশনটা কাজ করতেছে। আর স্টান করে যে সাইকেলগুলো দেওয়া, এগুলার সাসপেনশন এমনিতেই একটু বেশি কাজ করে। এখন হচ্ছে সাইকেলের সামনের চাকাটা লাগাই ফেলতেছে, মানে সামনের চাকা ফিটিং করে ফেলতেছে। সামনের চাকা ফিটিং করার প্রসেসটা একটু দেখে নেন কীভাবে করে সাইকেলের সামনের চাকা ফিটিং করতে হয়। যেহেতু এই সাইকেলে কুইক রিলিজ খুলে ফেলছে, নাট বল্টু সিস্টেম করছে, আর স্টান সাইকেলগুলো হচ্ছে কুইক রিলিজ থাকে না, কারণ কুইক রিলিজ হচ্ছে ওই পরিমাণ মানে ভর নিতে পারে না। আর যেহেতু ফুট প্যাক লাগাইতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কুইক রিলিজ থাকা যাবেই না, এই জন্য হচ্ছে নাট বল্টু দিয়ে লাগাইতেছে। আর কুইক রিলিজের মধ্যে তো আপনাদের ফুট প্যাক কোনোদিনও করতে পারবেন না। এখন দেখেন হচ্ছে সাইকেলের পেছনের চাকা কীভাবে করে হচ্ছে লাগাইতে হয় বা ফিটিং করতে হয়। যেহেতু এটা তো কুইক রিলিজ নাই, সেক্ষেত্রে এখানেও নাট বল্টু দিয়ে লাগাইতে হবে। আর উইস্কোর একটা সমস্যা সবাই বলে, সেটা হচ্ছে পেছনের চাকা লাগাইতে একটু ঝামেলা, কারণ হচ্ছে এখানে পেছনের চাকার প্যাচ বলে কিছুদিন পর পর খুলে যায়। এই কারণে দেখতেছেন এই জায়গায় এমনিতেই অনেকখানি রং উঠে গেছে পেছনের চাকা লাগাইতে খুলতে লাগাইতে খুলতে লাগাইতে খুলতে খুলতে। আর এটা উইস্কোর সবগুলো ফ্রেমেই বলে এই সমস্যাটা থাকে। যারা বিশেষ করে স্টান করেন তারা এই বিষয়টা খুব ভালো মতো জানবেন, কারণ হচ্ছে এই সাইকেলগুলো সচরাচর যারা স্টান করে তারাই কিনে। নর্মাল সাধারণ পাবলিক এই সাইকেলগুলো কেউ কিনে না বা এই সাইকেলগুলো কেউ ইউজ করে না। এগুলো হচ্ছে স্টান সাইকেল, এজন্য তারাই বেশি কিনা থাকে বা নিজের মতো কইরা বানায়া থাকে। এখন পেছনের চাকার আস্তে আস্তে নাট বল্টুগুলো টাইট দিয়ে নিতেছে, আর পর্যাপ্ত টাইট দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এটাতে এমনিতেই সমস্যা, যেহেতু টাইট কম দিলে তাড়াতাড়ি লুজ হবে, টাইট বেশি দিলে একটু দেরিতে লুজ হবে। এই জন্য পর্যাপ্ত টাইট দিয়ে নিতে হবে। যারা বিশেষ করে উইস্কো মানে ফ্রেমের সাইকেলটা চালান তাদের জন্য বলতেছি, সবার ক্ষেত্রে কিন্তু আবার বিষয়টা এমন না। সবার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যতটুক প্রয়োজন অতটুক টাইট দিবেন, বেশি টাইট দেওয়ার দরকার নাই। এরপর যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে সাইকেলের চাকায় কোনো টাল আছে নাকি সেই জিনিসটা দেখতে হবে। সর্বপ্রথম সামনের চাকা দেখে নিতেছে সাইকেলের চাকায় কোনো টাল আছে নাকি। আর সাইকেলের চাকায় টাল থাকলে হচ্ছে তেরিং বেরিং করবে, চালায় ওই পরিমাণ আরাম পাবেন না। আর বিশেষ করে যারা স্টান করে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা হ্যান্ডেল বারটা ছাড়া মানে হাত না ধইরা চালায়, তারপর অনেক মাথা সিটের নিচে দিয়ে উল্টা হয়ে চালায়, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন। সাইকেলের টায়ারে যদি বিন্দু পরিমাণ টাল থাকে তাদের স্টান করতে অনেক বেশি অসুবিধা হবে। রাইডের ক্ষেত্রে খুব একটা অসুবিধা না হলেও স্টানের ক্ষেত্রে এই জিনিসটা মারাত্মক সমস্যার কারণ হতে পারে। এই জন্য যারা স্টান করেন তারা চেষ্টা করবেন সবসময় সাইকেলের টায়ারে টাল আছে নাকি, টায়ার না তো রিমে টাল আছে নাকি সেই জিনিসটা দেখে তারপর হচ্ছে আপনাদের সাইকেলটা চালাবেন বা স্টান করবেন। আর স্টান করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা রিম নেওয়ার জন্য, যেই রিমটা হচ্ছে আপনাদের এই লাফালাফি সহ্য করতে পারবে। সব সাধারণ রিম কিন্তু আপনাদের এই লাফালাফি সহ্য করতে পারবে না, পরবর্তীতে সাইকেলের বিশাল আকারে একটা ক্ষতি হয়ে যাবে, সাইকেল খুব একটা ভালো সাপোর্ট পাবেন আপনাদের সাইকেল থেকে। এই জন্য ম্যাভিক বা এই জাতীয় ভালো মানের একটা রিম লাগিয়ে নেবেন যারা বিশেষ করে স্টান করেন। এবার পেছনের চাকার টালটা হচ্ছে চেক করতেছে পেছনের চাকায় টাল আছে কি না, ঠিক মতো হচ্ছে টালটা ভেঙে দিতেছে যাতে আপনাদের চালাইতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। আর স্টান করলে যে কোনো সাইকেলের রিম খুব দ্রুত টাল হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ রিমের প্রতি অনেক চাপ যায়, লাফালাফি করলে সাইকেলের রিমের উপর দেওয়া অনেক চাপ যায়, এই জন্য রিমটা খুব সহজেই
টাল হয়ে যায়। আর স্পোকগুলো সর্বোচ্চ দেখে নিতে হবে টাইট আছে নাকি। যেহেতু এই সাইকেলটা সবসময় মোতালেব ভাই সার্ভিস করে, সেহেতু সে খুব ভালো মতো জানে এই সাইকেলে মানে টাইট আছে নাকি নাই সেই বিষয়টা। কারণ একজন মেকার যদি নিয়মিত একটা সাইকেল ধরে তাহলে ওই সাইকেলে A to Z সে খুব ভালো মতো জানে, মানে অনেকটা নিজের সাইকেলের মতোই অবস্থা। মোটামুটি সাইকেলের টাল শেষ, মানে টাল ভাঙা শেষ। এখন যে কাজটা করা হইতেছে সেটা হচ্ছে ফুটপ্যাকগুলো লাগাই ফেলা হইতেছে। আর এই ফুটপ্যাকের মধ্যে দাঁড়াই মূলত সবাই স্টান্টগুলো করে, বিভিন্ন ধরনের স্টান্ট দেখায়, হুইলি করে, তারপর হচ্ছে স্ট্রপি করে, সব কিছুই হচ্ছে আপনাদের এই ফুটপ্যাকের উপরে ডিপেন্ড করেই করে। ফুটপ্যাকগুলো লাগানো হয়ে গেলে পর্যাপ্ত টাইট দিয়ে দিতেছে যাতে ফুটপ্যাকটা আবার না ঘুরে বা না খুইলা যায়, এই জন্য ফুটপ্যাকটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নিতেছে। পেছনেরটা টাইট দেওয়া শেষ, এখন হচ্ছে সামনেরটা লাগানো হইতেছে। আর সামনেরটা লাগানো হচ্ছে ইজি। আর দেখলাম হচ্ছে পেছনের ফুটপ্যাকগুলো বড় বড় আর সামনের ফুটপ্যাকগুলো ছোট ছোট। হয়তো বা স্টান করার ক্ষেত্রে এগুলো এক একটা কাজে এক রকম, যদিও আমি জানি না, স্টান করি না, এই জন্য এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। এখন যে কাজটা করতেছে এটা হচ্ছে সামনের ব্রেক ক্যালিপারটা লাগাইতেছে। আর সামনের ব্রেক ক্যালিপার লাগানোর সিস্টেমটা হচ্ছে দেখে নেন, খুবই সহজ, আপনারা নিজেরাই পারবেন। সর্বপ্রথম দুইটা নাট লাগাইতে হবে, কিন্তু পর্যাপ্ত টাইট দেওয়া যাবে না। দুইটা নাটই সর্বোচ্চ লাগাইতে হবে, হাত দিয়ে যতটুকু টাইট দেওয়া যায়, কিন্তু টাইট দেওয়া যাবে না। আপনাদের যে অ্যারেঙ্কি আছে বা যায় আছে এটা দিয়ে পর্যাপ্ত টাইট দেওয়া যাবে না। সর্বপ্রথম হাত দিয়ে টাইট দিয়ে দিতে হবে। এরপর যে কাজটা করতে হবে, আপনার সাইকেলটা একটু উঠাইতে হবে। উঠায় হচ্ছে আপনাদের যে চাকাটা আছে এই চাকাটা একটু ঘুরাইতে হবে। ব্রেকের রোটরটা হচ্ছে ঠিক মতো বসছে নাকি সেই জিনিসটা দেখতে হবে, একটু ঘুরাইতে হবে। সেই সময় হচ্ছে আপনার ব্রেকে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরলে ওটা আপনার ক্যালিপারটা জায়গা মতো বসে যাবে। তারপর হচ্ছে আপনার সর্বোচ্চ টাইট দিয়ে নেবেন। এরপর যেটা করতে হবে, উঠে দেখতে হবে সব ঠিকঠাক আছে নাকি, রোটার কোথাও বাঁচতেছে নাকি। আর যদি রোটারের টাল থাকে সেক্ষেত্রে হচ্ছে রোটারের টালটাও ঠিক করে দেওয়া হবে। এখন যে কাজটা করা হইতেছে সেটা হচ্ছে হেডসেট গ্রিজিং। সর্বপ্রথম যেটা করতে হবে, হেডসেটটা খুলতে হবে। এটা হচ্ছে আপনার বেয়ারিং হেডসেট। আপনাদের যদি বেয়ারিং হেডসেট না হয়, নর্মাল হেডসেট হয়, তাহলে ওটাও খুলবে, খুলে হচ্ছে গ্রিজ করে দেবে। বেয়ারিং হেডসেটটা গ্রিজ করা অনেকটা ইজি। যাদের সাইকেলগুলোতে বিশেষ করে হচ্ছে বেয়ারিং হেডসেট আছে তারা নিজেরাই চাইলে হচ্ছে এই হেডসেটটাকে গ্রিজ করতে পারবেন। এটা বলের হেডসেটের মতো এত ঝামেলার না, আর এটাতে এত কাপ অত বেশি প্যাচের না, এটা খুব ইজি। সবাই চাইলে নিজেরা ঘরে বসে এটারে হচ্ছে আপনারা যে গ্রিজটা আছে করতে পারবেন। শুধু আপনাদের গ্রিজটা কিনে নিতে হবে, আর আপনাদের এটা খোলার জন্য যে অ্যালেঙ্গি লাগে 5 নাম্বার বা 6 নাম্বার সেই জিনিসটা লাগবে। আর বাকিটা নিজেরাই করতে পারবেন। এটা করা কতটা ইজি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এটা খুলতে আপনাদের তেমন কিছুই লাগে না। নর্মালি বলের হেডসেট খোলা মানে টাইট দেওয়া একটু ভেজাইলা কাজ। ওটা টাইট দিতে গেলে হচ্ছে মাপ বোঝাটা একটু কঠিন, একটুতে টাইট হয়ে যায় আবার একটুতে লুজ হয়ে যায়। যারা এক্সপার্ট তাদের হিসাব আলাদা, যারা হচ্ছে নতুন তাদের কথা বলতেছি। এটা হচ্ছে একবারে সহজ, জাস্ট খুলবেন, খুলে উপরের যে বেয়ারিংয়ের উপরের পার্টটা তুলবেন। বেয়ারিংয়ের যে সিলটা আছে সেই সিলটা জাস্ট তুলবেন, তুলে হচ্ছে ওটাকে ওয়াশ করবেন। ওয়াশ করে আবার আগের মতো গ্রিজ লাগায় বসায় দিবেন। একটুক হইলেই আপনার হচ্ছে হেডসেটটা গ্রিজ করা হয়ে গেছে। সবাই পারবেন, খুবই সহজ কাজ, কিন্তু একটু সময় দিতে হবে। হেডসেট গ্রিজ করার পর যখন সেট আপ করবেন তখন এটা সর্বোচ্চ টাইট দিতে হবে, তবে আপনার হ্যান্ডেল ঘুরে কমফোর্টেবলি এই পরিমাণে, আবার বেশি টাইট দেওয়া যাবে না। আর চেষ্টা করবেন টাইট সম্পূর্ণ দেওয়ার আগে একটা জোরে বাড়ি দেওয়ার জন্য, বাড়ি দিয়ে দিলে হচ্ছে আপনার সুন্দর মতো জায়গা মতো বসে যাবে। এরপর আপনি টাইটটা দিবেন। টাইট দেওয়া হলে আপনি সুন্দর মতো হ্যান্ডেলটা ঘুরে দেখবেন আপনার সুন্দর মতো স্টিমটা বসছে নাকি, মানে সুন্দর মতো ঘুরতেছে নাকি। আপনার যদি বেশি টাইট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হাত ব্যথা করবে, আবার বেশি লুজ দিয়ে দিলে হচ্ছে আপনার যখন ভাঙাচোরার উপরে দেওয়া যাবেন খুব তাড়াতাড়ি হেডসেটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে টাইট দিবেন, খুব বেশিও না আবার খুব কমও না, যতটুক প্রয়োজন অতটুক টাইট দিবেন। তারপর হচ্ছে আপনার স্টিমের যে নাটগুলো আছে সেই নাটগুলো এক এক করে টাইট দিয়ে দিবেন। স্টিমের নাটগুলো পরিমাণ মতো টাইট দিবেন, নিচেরটা একটু বেশি দিবেন, উপরেরটা একটু কম দিবেন, কারণ হচ্ছে উপরের পাশটা ফাঁকা থাকে, নিচের পাশটাতে আপনার হচ্ছে সাসপেনশনের অংশটা বসে, এই জন্য হচ্ছে নিচের পার্টটা বেশি টাইট দেওয়ার ট্রাই করবেন। টাইট দেওয়া হয়ে গেলে একটা জিনিস খেয়াল করবেন, সাসপেনশনটা গসতেছে নাকি, মানে ফ্রেমের সাথে কোথাও বাজতেছে নাকি বা কোনো খটমট আওয়াজ করতেছে নাকি সেই জিনিসটা খেয়াল করবেন।
এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের গিয়ার টিউনিং ঠিক আছে নাকি সেই জিনিসটা দেখতেছে। গিয়ার টিউনিংয়ে যদি সমস্যা থাকে অবশ্যই সবগুলো সাইকেলে গিয়ার টিউনিং করা হয়, আর যদি গিয়ার টিউনিং ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তো আর গিয়ার টিউনিংয়ের প্রয়োজন পড়ে না। যেমন এই সাইকেলের গিয়ার টিউনিং বলা যায় এক পর্যায়ে ঠিক আছে, হালকা একটু দেখছে তাতেই এটা পর্যাপ্ত কাজ করতেছে। আর যেই সাইকেলগুলো নিয়মিত সার্ভিস করা হয় এগুলোর হচ্ছে গিয়ার টিউনিং খুব সুন্দর মতো থাকে, এগুলোর গিয়ার টিউনিংয়ের সচরাচর ওই পরিমাণে সমস্যা করে না। তারপর হচ্ছে সবগুলা গিয়ারে উঠে নামায় দেখতেছে ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। আরেকটা কথা, সাইকেল সার্ভিসিংয়ের সময় আপনারা সাইকেলের যে কোনো পার্টস লাগাইলে ওইটার জন্য আলাদা কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। আপনি সাইকেলের যেই পার্টসই লাগান ওইটা হচ্ছে আপনার সার্ভিসিংয়ের মধ্যেই পড়ে যায়। আপনি সাইকেলের A to Z যা খুশি তাই লাগাইতে পারবেন, ওইটার জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের মধ্যে একটু লুপ দিয়ে দিল, চেন লুপ দেওয়ার পর হচ্ছে এটা আবার মুছে ফেলতে হবে সুন্দর করে, যাতে বেশি পরিমাণ না লেগে থাকে। চেন লুপ যদি বেশি লেগে থাকে তাহলে হচ্ছে আপনার চেনের জন্য ক্ষতিকর। কীভাবে ক্ষতিকর সেটা হচ্ছে চেনে ময়লা টানবে, আর ময়লা যত টানবে চেনে সেটা চেনের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হবে। এখন হচ্ছে চেনটা মুছে ফেললো, এখন হচ্ছে পুরো সাইকেলটা রেডি। এইভাবে করে মূলত মাস্টার সার্ভিসগুলো করা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর। ভালো ভাইয়া আছেন? হচ্ছে স্টান্ট করেন? হ্যাঁ, রেগুলার স্টান্ট করি। ভাইয়া কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ভাইয়া ইউটিউব চ্যানেলটার নাম কি? ইউটিউব চ্যানেল স্টান্ট জাহাঙ্গীর। স্টান্ট জাহাঙ্গীর। স্টান্ট জাহাঙ্গীর, তো সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ভাইয়ের সাইকেল। ভাই হচ্ছে আজকে আসছে হচ্ছে মোতালেব ভাইয়ের কাছে সাইকেলটা সার্ভিস করাবে। আর মোতালেব ভাই হচ্ছে এই পাবলিক, তার এখন নিজস্ব দোকান আছে, নাম হচ্ছে সাইকেল সিটি। আর ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে ইব্রাহিমপুর বাজার। আর এই সাইকেলটা হচ্ছে মোতালেব ভাই সার্ভিস করবে, আমরা দেখবো কীভাবে করে এই সাইকেলটা মোতালেব ভাই টোটালি সার্ভিস করে। আর সার্ভিস করার শেষে হচ্ছে মোতালেব ভাইয়ের বক্তব্য নিব। আর ভাই কেমন সার্ভিস করে, আপনি যেহেতু রেগুলার করান কম বেশি তো জানেন। আমার কাছে এই মিরপুর না, আমি মোটামুটি মুতালেব ভাইয়ের কাছে আসার আগে অনেক সাইকেল স্টুডেন্ট গিয়েছি বা সাইকেল সার্ভিসিং করেছি। আমার কাছে মুতালেব ভাইয়ের সার্ভিসিংটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখানে সার্ভিসিংটা খুব ভালো এবং খুব নিখুঁতভাবে সময় নিয়ে সার্ভিসিংটা করে, ঠান্ডা মাথায় সার্ভিস করে, খুব ঠান্ডা মাথায়। আচ্ছা, তাহলে একদিন একদম ভালো করে সার্ভিসিং করে দেয়। তাহলে আমার সাইকেলটা একদিন মোতালেব ভাইয়ের কাছে সার্ভিস করতে নিয়ে আসতে হবে। আর আমি বর্তমানে চালাইতেছি এটা ফনিক্স 1900 এই সাইকেলটা। আর মোতালেব ভাই এখন আপনার সাইকেলটা সার্ভিস করে আমাদের দেখাবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা সাইকেলটা দেখি কিভাবে করে সার্ভিস করে। আর ধন্যবাদ ভাইয়া, জাহাঙ্গীর ভাইয়াকে আমাকে সাবস্ক্রাইব করছে। অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করা আছে আমার আগে থেকে, আর ভাইয়ের ভিডিওটা আমি রেগুলারই দেখি। আচ্ছা, মোতালেব ভাইয়ের মতো, মোতালেব না সরি জাহাঙ্গীর ভাইয়ের মতো যারা হচ্ছে আমরা এখন সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ হচ্ছে আমরা মোতালেব ভাইয়ের দেখলাম এই সাইকেলটার সার্ভিস করলো। ভাই মাস্টার সার্ভিসিং এর মধ্যে কি কি থাকে একটু বললে ভালো হয়। মাস্টার সার্ভিসে গলার সেট ওয়াশ থাকবে, সাসপেনশন ওয়াশ থাকবে, ফলোটেক ওয়াশ থাকবে, হাফ দুটোটাও গ্যারেজিং করা হবে, গিয়ার টিউনিং, ব্রেক টিউনিং, দুই চাকা টালসারা, সাইকেল ওয়াশ করা। আরেকটা প্রশ্ন ভাই, ধরেন কেউ টায়ার লাগাইলো বা শিফটার লাগাইলো বা সাইকেলের যে কোনো একটা আইটেম লাগাইলো, সেটা কি আলাদা চার্জ হবে নাকি এর মধ্যেই হবে? হ্যাঁ, আপনার ভিডিও যে দেখে আসবে ওনার জন্য ডিসকাউন্ট থাকবে, ফিটিং চার্জ ফ্রি। ফিটিং চার্জ ফ্রি? সেটা কি মাস্টার সার্ভিসিং এর ক্ষেত্রে নাকি যে কোনো ক্ষেত্রে ফিটিং চার্জ? যে কোনো ক্ষেত্রে আপনার ভিডিও দেখে আসলে ফ্রি পাবেন। আর আচ্ছা। সার্ভিসিং করাইলে কোনো কিছু লাগাইলে এটা বিল দেওয়া লাগে না। সার্ভিসিং এর সময় কোনো কিছু লাগাইতে হলে ওটা বিল নাই? এটা বিল নাই, মানে লাগানোর চার্জ নাই, লাগানোর চার্জ জিনিস নাই। তো দাম আছে। হ্যাঁ, জিনিসের দাম আছে। ভাইয়ের দোকানে কি মোটামুটি সব আইটেমই আছে দেখা যায়? সবকিছুই আছে, বাচ্চাদের সাইকেল, বড়দের সাইকেলের সব পার্টস পাতি আছে। ভাই মাস্টার সার্ভিসের প্রাইসটা কেমন? ধরেন এই সাইকেলটা তো এতক্ষণ সার্ভিস করলেন, মোটামুটি সবকিছুই দেখাইছেন করে, আর যেগুলো প্রয়োজন নাই ওগুলো হয়তো দেখান। সার্ভিস রেট হলো 600 টাকা, আপনার ভিডিও দিকে আসলে 400 টাকা। নরমালি হচ্ছে মাস্টার সার্ভিস হচ্ছে 600 টাকা, আর যে ভাই আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র 400 টাকা। ভাই রেগুলার সার্ভিসে কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, আপনার ভিডিও দিকে আসলে 300 টাকা নরমাল, 250 টাকা। রেগুলার সার্ভিসে 50 টাকা অফ, আর মাস্টার সার্ভিসে 200 টাকা অফ। আর ভাই টায়ার সবই আছে ভাই, দেখেন দেখি সিএসটি টায়ার আছে, এই সাইডে মেঘনার টায়ার আছে, তারপর রিম আছে, মোটামুটি সবকিছুই আছে। সাইকেলের সার্ভিসিং এর যাবতীয় যা যা লাগে সবকিছুই আছে। সার্ভিসিং এর সাথে আপনাদের যা যা প্রয়োজন সবকিছু লাগাতে পারবেন। আচ্ছা মোতালেব ভাই, আরেকটা সার্ভিস যে থাকে ওয়াশ প্লাস লুপ, ওগুলোর প্রাইস কেমন? এটা 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, আপনি ভিডিও দিকে আসলে 80 টাকা।
আমার ভিডিও দেখে আসলে এটা তো অফ 20 টাকা। 20 টাকা। তাহলে অসংখ্য ধন্যবাদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে। আর আপনার দোকানের লোকেশন কই ভাই? এটাই তো কেউ জানে না। হ্যাঁ, ইব্রাহিমপুর বাজার রোড, ডাচ বাংলা অপোজিট পাশে, উল্টা পাশে। ডাচ বাংলা বুটের উল্টা পাশে, উল্টা পাশে। ইব্রাহিমপুর বাজারের ডাচ বাংলা ব্যাংকটা যে দেখতেছেন ওই পাশে ডাচ বাংলা ব্যাংকের বুথ, ঠিক এটার উল্টা পাশেই হচ্ছে ভাইয়ের দোকানটা। ভাইয়ের দোকানের নাম কি? সাইকেল সিটি। সাইকেল সিটি। মতলব ভাইয়ের দোকানের নাম হচ্ছে সাইকেল সিটি। আর ডেসক্রিপশনে হচ্ছে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে, দোকানের গুগল ম্যাপের লোকেশনটাও দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা বিশেষ করে সাইকেল সার্ভিস করতে চান মিরপুরের মধ্যে বা আশেপাশে থাকেন, মতলব ভাইয়ের কাছে সরাসরি আইসা পড়তে পারেন। আল্লাহ হাফেজ।